ব্যাংকিং সেক্টরে তারল্য সংকট দূর, কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী এবং অভিবাসী পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আধুনিক এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য আলাদা কমিশন গঠনের, ভোটাধিকার নিশ্চিত, তাদের মরদেহ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা সহ পেনশন স্কিম চালুর দাবি জানান তারা। বলেন, মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে প্রবাসীরা সরকার পতনের আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিমানের টিকিট ব্যবসা সিন্ডিকেট মুক্ত করে সম্পূর্ণ অনলাইনে দেওয়ার আহ্বান জানান নেতারা। প্রতিটি এয়ারলাইন্সের টিকিট 1 মিনিটের ভিতরে অনলাইনের টিকিট পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের টিকেটিং সিস্টেম ট্রাভেলস ব্যবসায়ী, দালাল এবং সিন্ডিকেটের দখলে থাকার কারণে আমরা অনলাইনে টিকিট কাটতে পারি না। একটা খুব দুঃখ ছিল, আপনারা অনেক সময় জানতে চেয়েছিলেন আমাদের কার্যক্রম অগ্রগতি সম্পর্কে। তো আমার মনে হয়েছিল যে সত্যিকারের কিছু অগ্রগতি হোক, তারপর আপনাদের জানাবো। তো আমি যখন প্রথম এই মিনিস্ট্রিতে আসার পর আমার এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি। অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি এখানে, আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলো একটু জানাই। তারপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত অন্য কোনো মন্ত্রণালয়ের উত্তর ওখানে যাই দেবো, এখানে না, সেটা আপনারা করতে পারবেন। আমাদের সচিব মহোদয় আছেন, ডিজিরা আছেন, যদি সম্ভব যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়া অসম্পূর্ণ থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন, অসুবিধা নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন, কর্মী যারা আছেন, তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে, তারপরেও তারা ঠিক মতো কাজ করে না, এই ধরনের প্রচুর অভিযোগ, আপনারা সবাই এটা জানেন। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো, কে কমপ্লেইন করলো, কমপ্লেইন যে করেছে ওনার ফোন নাম্বার কি, নাম কি, এবং ওই কমপ্লেইনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট করবেন। এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না, সেগুলো আমরা দৈব জনের ভিত্তিতে চেক করে দেখবো যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি। এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে, একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন, দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো, এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। আমরা রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা জানেন, একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে। এছাড়া আমরা একটা, আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা, সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান। তো আমরা এই 12টা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয়, ধরেন 1,500 টাকা হোক, 2,000 টাকা হোক, ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর, সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবেন। অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে। তো এইটা পুরোপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না। আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের সাথে আলাপ করেছি, উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন, কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে। সরাসরি রেমিটেন্স পাঠাতে, হুন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরো অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন।